আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি আসলে কোনো সুনির্দিষ্ট নর বা কিংবা নারীকে নিয়ে নয়। মূলত মানুষ যখন বয়সের ভারে নুজ্জ হয়, বুড়ো হয়ে যায়, তা সে নর হন কিংবা নারী হন, তার সেই বার্ধক্যের যে সময়টি সেটি কেমন যায়, সেটি নিয়ে মূলত আলোচনা করব। তার আগে এই বুড়ো মানুষদের সম্পর্কে একটি বিখ্যাত বক্তব্য যেটা আমি শুনেছিলাম, সেটি কি হাদিসে কুদসি নাকি কোরআনের কোনো আয়াত নাকি কোনো হাদিস, আমি এটা স্পষ্ট বলতে পারবো না, কিন্তু একজন মশহুর আলেমের নিকট আমি এটা শুনেছিলাম তিনি যখন জুমার খুতবা দিচ্ছিলেন। এখন সেটা কি বায়তুল মোকাররমের সেই বিখ্যাত খতিব যাকে বলা হয় ওবায়দুল্লাহ বা ওবায়দুল হক, তিনি নাকি মাওলানা আব্দুল জলিল নাকি খন্দকার গোলাম মাওলা, কার মুখে শুনেছিলাম আমি বলতে পারবো না, তবে এই তিনজনের যে কোনো একজন এই কথাটি দিয়ে বলেছিলেন জুমার খুতবাতে। বক্তব্যটা হলো, আল্লাহ বলেন যে কোনো বৃদ্ধ যখন তার দাড়ি চুল পেকে যায় এবং বৃদ্ধ বয়সে সে অনুশোচনা না করে দিনের কর্মে রত না হয়ে সে যখন অপকর্ম করে, অন্যায় করে, জুলুম করে, তখন তাকে শাস্তি দিতে আমার আসলে খুব শরম লাগে, লজ্জা লাগে। তো যখন আমি এই বক্তব্যটি শুনছিলাম তখন আসলে আমার মসজিদে উপস্থিতির সংখ্যা এখনের চাইতে বেশি ছিল। আমি ধর্মকর্মে খুব মনোযোগী বেশি ছিলাম এখনের চাইতে, এবং এটা ধরুন বহু বছর আগে, আজ থেকে ৩০-৪০ বছর আগের কথা। তো আর এই কথা শুনে আমি খুব কেঁদেছিলাম, ভীষণভাবে কেঁদেছিলাম, এবং আমি তওবা করেছিলাম এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ, তুমি আমার বার্ধক্যকে এই যন্ত্রণা থেকে রক্ষা করো। কোনো অবস্থাতেই পরিণত বয়সে, বৃদ্ধ বয়সে কোনো হারাম কর্ম যেন আমাকে স্পর্শ না করে, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। এই কথা বলে আমি অনেক কেঁদেছিলাম। যা হোক, আমি এখন প্রবীণ না হলেও পৌঢ়, বার্ধক্যের পূর্বক্ষণে আছি। তো আমাদের এই সমাজে আপনি দেখবেন যারা সারাটা জীবন ভালো কর্ম করেন, হয়তো নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু বৃদ্ধ বয়সে দিব্যি সুস্থ, মানুষজন সম্মান করছেন, তারা যেখানে যাচ্ছেন সেখানে রাজপুত্রের মতো তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তাদের বৃদ্ধকালে একটা অসাধারণ অভিব্যক্তি ফুটে ওঠে, শ্রদ্ধা, মর্যাদা, সম্মান সব মিলিয়ে, মানে দেখলেই মনে হয় যেন তারা আল্লাহর রহমতপ্রাপ্ত ব্যক্তি। সেটা ধর্মমত নির্বিশেষে, শুধু মুসলমানদের মধ্যে নয়। আপনারা যারা হাফিজি হুজুরকে দেখেছেন, তিনি বটগাছ মাকড়ে একবার নির্বাচন করেছিলেন এবং তখন ওই সময়টিতে তার চলাফেরা করার সামর্থ্য ছিল না, কিন্তু আপনারা যারা তার নুরানি ছবি দেখেছেন, এবং সেই যে তিনি বিছানায় শুয়ে থাকতেন, ওই অবস্থাতে তার কণ্ঠে যে লালিত্য ছিল, স্পষ্টতই বোঝা যায় যে রহমতপ্রাপ্ত ব্যক্তি। আপনি চিন্তা করুন যে বহু বছর অসুস্থ, সম্পূর্ণ প্যারালাইজড, কোনো স্মরণশক্তি নাই কবি নজরুল ইসলাম, তার বার্ধক্যকালের ছবিগুলো দেখেন, কিংবা রবীন্দ্রনাথের ছবি দেখেন, বঙ্কিমের ছবি দেখেন, মাওলানা আবুল কালাম আজাদের ছবি দেখেন, আল্লামা ইকবালের ছবি দেখেন, কি অসাধারণ তাদের বার্ধক্য ছিল। আমাদের দেশের অনেক বিখ্যাত লোক, মাওলানা মহিউদ্দিন খান সাহেব ছিলেন, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ সাহেব ছিলেন, প্রিন্সিপাল আবুল কাশেম ছিলেন। তাদের সেই বৃদ্ধ বয়সে আমি তাদের সঙ্গে চলেছি, কাছাকাছি গিয়েছি, তাদের বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন, তাদের সব কিছুর মধ্যেই মেস্ক এবং আম্বরের গন্ধ ছিল, ব্যক্তিত্বে যে প্রখরতা ছিল। এরকম আমি এই কজনের নাম বললাম, কিন্তু
আমার সৌভাগ্য হয়েছে ৮০-র দশকের অলমোস্ট রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে যে সকল দিকপাল ছিলেন সত্যিকার অর্থে, আমি বেহরুজ ইস্পাহানিকে দেখেছি, মির্জা বেহরুজ ইস্পাহানিকে দেখেছি, তার বাবাকে দেখেছি, এখন যে সালমান ইস্পাহানি আছেন তার বাবাকে দেখেছি। তো এরা মানে কি ধরনের পাহাড়ের মতো মানুষ ছিলেন আপনি না দেখলে বুঝতে পারবেন না। অসাধারণ তাদের অভিব্যক্তি, ব্যক্তিত্ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আমলাদের মধ্যে অনেক বিখ্যাত আমলাকে দেখেছি ৮০-র দশকে। সিএসপি অফিসার ছিলেন, তাদের ধর্ম, কর্ম, শিক্ষা, দীক্ষা, ব্যক্তিত্ব, মানে ভালো মানুষ যে সত্যিকার অর্থে কত সুন্দর হয়ে যায় বার্ধক্যে, এটা না দেখলে বুঝতে পারবেন না। একজন ভদ্রমহিলা আছেন ভারতের, রানীমাতা গায়ত্রী দেবী, নেটে গিয়ে দেখবেন, ইন্টারনেটে। রাজস্থানের সেই এক যে রাজা, ব্রিটিশ জমানাতে সর্বশেষ রাজা, তার স্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে তার খুব দ্বন্দ্ব সংঘাত ছিল। তো এনিওয়ে, সেই রাজমাতা গায়ত্রী দেবী আর ইন্দিরা গান্ধী কিংবা মার্গারেট থ্যাচার, এদের যে একেবারে জীবনের শেষ প্রান্তের ছবিগুলো দেখেন আর যৌবনকালের ছবি দেখেন, দেখবেন যে দেখতে এরা মানে মরণের আগে তাদের চেহারার মধ্যে এক ধরনের সৌন্দর্য চলে এসেছিল। আপনি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ছবিগুলো দেখেন, ৮০ বছর বয়সে তার ছবিগুলো দেখেন, নেলসন ম্যান্ডেলার ছবি দেখেন, কি অসাধারণ। আপনি আকবরের ছবি দেখেন, ৮০ বছর বয়সে আওরঙ্গজেবের ছবিগুলো দেখেন, জাহাঙ্গীরের ছবিগুলো দেখেন। বয়স যত বেড়েছে তাদের কর্ম এই পৃথিবীতে তাদেরকে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত করেছে। অন্যদিকে ফেরাউনের ছবি দেখেন, বৃদ্ধ বয়সে কেমন শয়তানের মতো হয়ে গেছে। বাংলাদেশে একই অবস্থা, অনেক মানুষ। আপনি বঙ্গবন্ধুর ছবি দেখেন, যৌবনকালের ছবি দেখেন আর মৃত্যুর আগে তার ছবি দেখেন। 1975 সনের পোর্ট্রেটগুলো দেখেন আর 1954 সালের পোর্ট্রেটগুলো দেখেন। 54 সনের বঙ্গবন্ধুকে আপনার বঙ্গবন্ধুই মনে হবে না? এইরকম ইভেন আপনি শেখ হাসিনাকে দেখেন, বেগম জিয়াকে দেখেন। বেগম জিয়া এখন বড় বয়স হয়ে গেছে। শেখ হাসিনাকে দেখেন, যে তার যে 78 বয়সের যে ছবি, এটা দেখেন। আর তিনি যখন তরুণী ছিলেন, যার বয়স যখন 21-22 বছর ছিল বা 30-31 বছর ছিল, ওই সময়টিতে তার ছবিগুলো দেখেন। আপনার কাছে মনে হবে এই তার শেষের দিকের ছবিগুলো বা বেগম জিয়ার সেই জেলে যাওয়ার আগের যে ছবিগুলো, জেলে উনি অসুস্থ হয়ে গেছেন, এই কারণে তার হাত বাঁকা হয়ে গেছে, এটা তার প্রতি যে জুলুম করা হয়েছে এর কারণে। কিন্তু তারপরেও তার মুখের দিকে তাকিয়ে দেখেন, তার মুখের ছবির মধ্যে যে লালিত্য আছে, মাধুর্যতা রয়েছে, এটাই তার সারা জীবনের কর্মের প্রতিচ্ছবি ফুটে এসেছে তার মধ্যে। তো সেই ক্ষেত্রে মানুষের কর্ম, তার চিন্তা, তার চেতনা, এটি যখন ম্যানকাইন্ডে যায়, মানুষের কল্যাণে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকে, ভ্রান্তি থাকে। এই পৃথিবীর কোনো মানুষ পাপের ঊর্ধ্বে নয়। আল্লাহ নবী এবং রাসূলদেরকে বিশেষ মর্যাদা দিয়ে ওয়েল প্রোটেক্ট রাখেন গুনাহ থেকে। এর বাইরে যত ওলি আল্লাহ, গাউস কুতুব রয়েছেন, সবার জীবনে ভুল রয়েছে, পাপ রয়েছে, গুনাহ রয়েছে। তো রাজনীতিবিদ বলেন, কবি, সাহিত্যিক, তাদের জীবনেও পাপ আছে, গুনাহ আছে, পরকীয়া আছে, জেনা রয়েছে, ব্যভিচার রয়েছে, খুন রয়েছে, ধর্ষণ রয়েছে, কত কিছু রয়েছে। কিন্তু ওই যে কিয়ামতের ময়দানে কাটাকাটি হয় ভালো মন্দ, তো ভালোর পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় আর মন্দের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রেটেস্ট মহামানব যারা আছেন, আপনি জর্জ ওয়াশিংটনের দিকে তাকিয়ে দেখেন, আপনি এখনও যদি রানী এলিজাবেথের ছবি দেখেন, রানী এলিজাবেথ ওয়াজ দ্য, কি বলবো, যাকে বলে সেক্সের জন্য রীতিমতো পাগল ছিলেন এবং বহু পুরুষকে তিনি মেরে ফেলেছেন। তার বাবা অষ্টম হেনরি সম্ভবত, তিনি তার 2 জন স্ত্রীকে মেরে ফেলেছেন, 4টে বিয়ে করেছিলেন, আর অনৈতিক জীবন তো ছিল। কিন্তু এজ এ গ্রেট ম্যান হিসেবে তার যে কর্ম, এখনও যদি আপনি অষ্টম হেনরির ছবি দেখেন পাগল হয়ে যাবেন। এভাবে আপনার যাকে বলা হয় চেহারার মধ্যে একটা নূরের জিল্লতি দিতে থাকে। আর আপনি যদি শুধু মন্দ কাজ করতে থাকেন, মন্দ চিন্তা করতে থাকেন, অন্যের অনিষ্ট সাধন করতে থাকেন, মুনাফিকি করতে থাকেন, জাস্ট লাইক
কারুন, জাস্ট লাইক হামান, জাস্ট লাইক মির্জাফর, জাস্ট লাইক যাকে বলা হয় আবু জেহেল, আবু লাহাব। আপনার শেষের যে জিন্দিগিটি হবে, আপনার চেহারাটা বিকৃত হয়ে যাবে, চুল এলোমেলো হয়ে যাবে, আপনি আশ্রাবেন কিন্তু চুল ঠিক থাকবে না। তারপর আপনার চামড়া এমন অবস্থা হয়ে যাবে এবং শেষ মুহূর্তে এসে, জীবনের শেষ প্রান্তে এসে আপনার গুনার পাহাড়গুলো আপনার উপর এমনভাবে যাকে বলা হয় আছড়ে পড়বে যে আপনার মৃত্যুর প্রকৃতি দেখে, আপনার পরিণতি দেখেই কিন্তু মানুষজন বুঝে যাবে যে মৃত্যুর পর আপনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আপনি আসলে কেমন মানুষ ছিলেন। তো সেই দিক থেকে নারী হোক নর হোক, যারা বৃদ্ধ বয়সে এসে লোভের কবলে পড়েন, লালসা থেকে বের হতে পারেন না, কামনা তাদেরকে তাড়িত করে, ব্যভিচার তাদেরকে তাড়িত করে এবং একটার পর একটা প্রতারণা করতে থাকেন ব্যক্তির সঙ্গে, পরিবারের সঙ্গে, দেশের সঙ্গে, জাতির সঙ্গে। এই পৃথিবীতে তাদের যে কি পরিণতি হয়েছে আপনি চিন্তা করেন। একজন লোভী মানুষ, সুদখোর এবং সম্পদ লোভী, এই মানুষদের মধ্যে সবচেয়ে মন্দ মানুষ হিসেবে যাদেরকে আমরা বর্ণনা করি সে হলো হজরত মুসা আলাইহিস সালামের সম্ভবত চাচাতো ভাই কারুন, যে ফেরাউনের আমির ছিল বা ওমরা ছিল অথবা মিনিস্টার ছিল, খুব বড়, মানে যাকে বলা হয় ওই জমানাতে মিশরের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে তার ধন সম্পদ সহ জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছিলেন দৃষ্টান্ত স্থাপন করার জন্য। সে তার সমস্ত ধন সম্পদ সহ একেবারে সবার লক্ষ লক্ষ মানুষের সামনে মাটির মধ্যে ডুবে গিয়েছিল। এই কারুনের মতো লোক যারা আছেন এই জমানাতে, আগের জমানাতে বা আগামীতে, তাদের সকলের জন্যই একই পরিণতি। আফসোস, আমরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেই না। যারা এই ভিডিওটি শুনছেন তাদের কাছে দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যা বললাম এই বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করেন এবং বার্ধক্যের যে সুফলগুলো এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের দিয়ে থাকেন, আমাকে যেন তার অন্তর্ভুক্ত করে নেন। আর আমি আমার এই জায়গা থেকে আপনারা যারা দেখছেন তাদের সকলের জন্য দোয়া করছি। এই আগামীতে যারা দেখবেন তাদের জন্য দোয়া করছি। আমি হয়তো থাকবো না, কিন্তু আপনারা এই ভিডিও যদি থেকে যায়, প্ল্যাটফর্ম থেকে যায়, আপনারা দেখবেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে হেদায়েত দান করেন এবং আপনাদের জীবনের শেষ অংশটি, বার্ধক্যটি যেন সম্মানের হয়, মর্যাদার হয়, দৃষ্টির নন্দন হয় এবং হাসি মুখে নূরের জিল্লতি নিয়ে আপনারা যেন কবরে যেতে পারেন এবং আপনাদের সঙ্গে যেন আমার পবিত্র জান্নাতুল ফেরদাউসে দেখা হয়। এই দোয়া রাখছি, আশীর্বাদ রাখছি পরম করুণাময়ের দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।